হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হলো শুক্রবার, তো আজকে স্কুল প্রাইভেট সব বন্ধ। এজন্য আর কি বিকেলবেলা যাব বিরামপুরে আলুর পরোটা খেতে। আর এখন যাব সোনার হৈমন্তীর কাছে, দেখি তারা কি করছে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। তো গাইস, এই যে স্বর্ণার হৈমন্তী দীপাবলির দিয়ার বানাচ্ছে, মানে কালী পুজোর। দেখি ওরি, হ্যাঁ দেখি তোমারটা দেখি। ও আচ্ছা, তোমারটা ঠিক আছে, সুন্দর হয়েছে। বিকেলবেলা বিরামপুরে আলুর পরোটা খেতে যাওয়ার কথা থাকলেও আসলে তখন যেতে পারিনি, এজন্য সন্ধ্যাবেলা দেবাশিস আর আমি চলে আসি বিরামপুরে। আর এই হলো বিরামপুর রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনের এই জায়গাটা আর কি অনেক সুন্দর, লাইটিং থাকে, এই জন্য সন্ধ্যাবেলা অনেকে এখানে আড্ডা দেয়। এই যে ছেলেগুলো এখানে লাইটের আলো আর কি ক্রিকেট খেলছিল। তো গাইস, আমরা এখন বিরামপুর স্টেশনে চলে এসেছি। এই যে এটা হলো বিরামপুর স্টেশনের পাশে তিন ভাই আলু পরোটা হাউস। এখানকার মধ্যে এটি আসলে সবচেয়ে ভালো আলুর পরোটার দোকান। তো এখানে আরও অনেকগুলো দোকান আছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ভালো। আমরা এর আগেও খেয়েছি, এই জন্য আবার আসছি এখানে খেতে। তো এখন আর কি মানে সন্ধ্যাবেলা অনেক জ্যাম থাকে, তো এখন রাত প্রায় 9টা বেজে গেছে। তো এখন আর কি দোকানে মানে ভিড় কম, কিন্তু সন্ধ্যাবেলা প্রচণ্ড ভিড় থাকে। তো গাইস, আপনারা যদি আলু পরোটা খেতে চান, বিরামপুরের বিখ্যাত আলু পরোটা, তো আপনারা বিরামপুর স্টেশনে চলে আসতে পারেন। আর এই যে এখানে তিন ভাই আলু পরোটা হাউসে চলে আসতে পারেন। আর এই যে আলুর পরোটা ভাজা হচ্ছে এখানে। তো গরম গরম আলুর পরোটা আর কি ভেজে সঙ্গে সঙ্গে সার্ভ করা হয়। পরোটাগুলো ভাজা হয়ে গেলে সুন্দর করে কেটে 4 রকমের ভর্তা দেন তারা। 4 রকমের ভর্তার মধ্যে থাকে বাদামের ভর্তা, সরিষা ভর্তা, তিলের ভর্তা এবং মরিচের ভর্তা। তো অবশ্যই আর কি খুব ভালো একটা সিস্টেম, খেতেও চমৎকার লাগে। আমরা প্রথমে দুজনের জন্য দুটি দুটি করে 4টে পরোটা আর কি অর্ডার করি। তো এই যে আমাদের প্লেটগুলো রেডি করছিলেন। এখানে আরও কয়েকটা আলুর পরোটার দোকান রয়েছে, তো সেগুলো একদিন আমরা টেস্ট করেছিলাম। কিন্তু এই তিন ভাই আলুর পরোটা হাউসের মতো পরোটার টেস্ট আর কি অন্য দোকানগুলোতে ছিল না। এজন্য আমি বললাম যে আপনারাও যদি আলুর পরোটা খাওয়ার জন্য বিরামপুর রেলওয়ে স্টেশনে আসেন, তাহলে অবশ্যই তিন ভাই আলুর পরোটা হাউসেই চলে আসবেন, তাহলে অবশ্যই আর কি নিরাশ হবেন না। তো আমাদের আলুর পরোটা রেডি হয়ে যায়, এজন্য আর কি আমরা দুজন আলুর পরোটা খেতে শুরু করি। আমাদের খাওয়া শেষ করতে করতে রাত প্রায় 9টা পার হয়ে যায়। তারপরেও আর কি দোকানে প্রচণ্ড ভিড় ছিল। আর এই হলো বিরামপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। যাই হোক, তারপর দেবাশিস আর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো গাইজ, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি ভালো লেগেছে। যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ব্লগে।